নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খুবই নতুনত্ব নিয়ে একটা রেসিপি। তো সেই রেসিপিটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে সয়াবিনের ভুনা। বেরো বেরো। হাই হাই হাই। দেখুন, হাঁসে অনেকগুলো ডিম পাড়িয়েছে। এই হাঁসের ডিমও সয়াবিন দিয়ে আজ ভুনা হবে। তো চলুন ডিমগুলো আগে সিদ্ধ করে নিই। তো ডিম সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি, এখন ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। সয়াবিনগুলো হালকা গরম জলে ধুয়ে নেব। সয়াবিন ভালোভাবে ধুয়ে নিংড়িয়ে নিতে হবে, যাতে এতে জল না থাকে। এরকম ভাবে আমি 2-3 বার ধুয়ে নেব। তো বন্ধুরা, ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সয়াবিন ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসছে, সয়াবিন দিয়ে দেব। সয়াবিন ভাজি করতে করতে ওর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে গেলে আমি হলুদ গুঁড়া, এর ভিতর যাতে নুন ঢোকে সেজন্য একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। সয়াবিনের কাঁচা গন্ধ থাকে না এরকম ভাজি করে নিলে। সয়াবিন ভাজি করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার আমি হাঁসের ডিমগুলো বেছে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো একে একে সব ডিমগুলো আমি বেছে নিয়েছি, এখন ভাজি করে নেব। ডিমগুলো আমি এভাবে হালকা করে কেটে দেব, যাতে এর ভিতর নুন মশলা ঢোকে। ডিম ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে ডিম দিয়ে দেব। ডিম ভাজি করার সময় আমি সামান্য নুন দিয়ে দেব, গুঁড়া দিয়ে দেব। ডিম ভাজি করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি আরো মশলা অ্যাড করে নেব। সাথে রসুন দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব 1 চামচ পরিমাণে। আদা বাটা দিয়ে দেব। রঙের জন্য শুকনো মরিচ বাটা দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। মতো নুন দিয়ে দেব। সামান্য জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আমি আলুগুলো দিয়ে দেব, যাতে আলুগুলোও কষে যায়।
ভাজি করে রাখা সয়াবিন দিয়ে দেব। সয়াবিন ও আলু আমার ভালোভাবে মশলার সাথে কষে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। ভাজি করে রাখা ডিমগুলো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো একটু সামান্য। বাটা গরম মশলা দিয়ে দেব। হাঁসের ডিম দিয়ে সয়াবিনের এই ভুনার রেসিপি মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন এরকম। আর যারা এভাবে রান্না করতে না পারবেন তারা কিন্তু আমাদের বাড়িতে চলে আসবেন। হাঁসের ডিম দিয়ে সয়াবিনের রেসিপির ভুনা ওটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। সয়াবিনের এই অসাধারণ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।